আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা 25 থেকে 27 হাজার টাকার মধ্যে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটিকে আপনাদের হাত থেকে ফেলে দিলেও ভাঙবে না, এবং আপনাদের যাদের কিনা হাত থেকে স্মার্টফোন পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যে স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি পাওয়ারফুল চিপসেট, একই সাথে ভালো মানের ডিসপ্লে ও ভালো মানের ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ফোনটি অনেকটা শক্ত একটি স্মার্টফোন, যার ফলে ফোনটি যখন আপনাদের হাত থেকে পড়ে যাবে তখন ফোনটি ভাঙার পসিবিলিটি একেবারে নেই বললেই চলে। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন, আমরা কোন স্মার্টফোনটির কথা বলতে যাচ্ছি। এটি হচ্ছে Honor X50 স্মার্টফোনটি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথম দেখাতেই আপনাদের মনে হবে এটি একটি হুয়াইয়ের স্মার্টফোন, কারণ এই স্মার্টফোনটির ডিজাইন একেবারে হুয়াইয়ের স্মার্টফোনগুলোর মতোই করা হয়েছে। যদিও এটি কোনো হুয়াইয়ের স্মার্টফোন নয়, এটি হচ্ছে হনরের স্মার্টফোন। এই ফোনটির পেছনে ব্যবহার করেছে প্লাস্টিক, তবে ফোনটির পেছনে প্লাস্টিক ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন এই ফোনটির পেছনে স্পেস পরে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। এবং ফোনটির থিকনেস করা হয়েছে 75.8 মিলিমিটার। আর এই ফোনটিতে থাকছে X53, যার ফলে ফোনটিতে হালকা ফানের সিটে ফোটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। ফোনটির সামনে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু, সিলভার অ্যান্ড অরেঞ্জ এই 4টি কালারই পেয়ে যাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে যে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করেছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন সেক্ষেত্রে ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে ফোনটিতে থাকছে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে 1200 নিটসের পিক ব্রাইটনেস। এই ফোনটিকে কিন্তু আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইট ইজিলি ব্যবহার করতে পারবেন, কারণ এই ফোনটিতে যথেষ্ট ভালো মানের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এছাড়াও পিপিএ হিসেবে এই ডিসপ্লেটিতে থাকছে 431 পিপিএ ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। কিন্তু এই ফোনটিতে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 108 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 6 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতি জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। এছাড়া সেলফিতে আসলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে ম্যাজিক UI 7.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1, যেটি মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট। আর এই চিপসেটটি হচ্ছে একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা অক্টাকোর চিপসেট। এছাড়াও জিপিইউ হিসেবে এই চিপসেটটিতে থাকছে Adreno 710। ফোনটিকে আপনারা 8128, 8256, 12256 অ্যান্ড 16512 এই 4টি ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছেন। তবে ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5800 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে চার্জ করার জন্য ব্যবহার করেছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
এছাড়াও কিন্তু এই ফোনটিতে আপনারা 6 ওয়াটের একটি রিভার্স ওয়্যার চার্জার পেয়ে যাচ্ছেন, যার মানে এই ফোনটি থেকে আপনারা অন্য কোনো স্মার্টফোনে 6 ওয়াটের চার্জারের মতো চার্জ করতে পারবেন। একে তো এই ফোনটিতে ব্যবহার হয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল করে একটি পাওয়ারফুল চিপসেট, একই সাথে ফোনটিতে থাকছে পাওয়ারফুল একটি ব্যাটারি, যার ফলে আমরা বলতে পারি আপনারা এই ফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে আপনার এনএফসি বাদে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন ইউএসবি টাইপ সি পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই সহকারে মোটামুটি ভালো মানের ফিচারই থাকছে এই ফোনটিতে। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 25,000 রুপির মতো হতে পারে, আর ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হলে ফোনটির প্রাইস প্রায় 27 থেকে 30,000 টাকার মতো হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।